আমি ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত। আই ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজ টু দিয়ে স্পিকিং ইংলিশের জন্য হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন, এবং এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ইউজ টু আমরা তিনভাবে স্পিকিং ইংলিশের জন্য ব্যবহার করতে পারি। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনভাবে কিভাবে ইউজ টু দিয়ে বাক্য তৈরি করতে পারি সেটি দেখিয়ে দেবো। লেটস গেট স্টার্টেড। নাম্বার ওয়ান, বর্তমানকালে অভ্যস্ত অর্থে। যেমন আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত। আমি ইউজ টু প্লেইং ক্রিকেট। আমরা ইংলিশ শেখায় অভ্যস্ত। উই আর ইউজ টু লার্নিং ইংলিশ। তারা ক্রিকেট খেলায় অভ্যস্ত। দে আর ইউজ টু প্লেইং ক্রিকেট। আমরা ইংরেজি মুভি দেখায় অভ্যস্ত। উই আর ইউজ টু ওয়াচিং ইংলিশ মুভি। নাম্বার টু, অতীতকালে অভ্যস্ত ছিলাম অর্থে। ফর এক্সাম্পল, আমরা ইংলিশ শেখায় অভ্যস্ত ছিলাম। উই আর ইউজ টু লার্নিং ইংলিশ। আমরা মুভি দেখায় অভ্যস্ত ছিলাম। উই আর ইউজ টু ওয়াচিং মুভি। আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট। আমরা মাছ ধরে অভ্যস্ত ছিলাম। উই আর ইউজ টু ক্যাচিং ফিশ। নাম্বার থ্রি, তাম অর্থে। ফর এক্সাম্পল, আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু প্লে ক্রিকেট। আমরা ছবি আঁকতাম। উই ইউজ টু ড্র পিকচার। তারা ক্রিকেট খেলতো। দে ইউজ টু প্লে ক্রিকেট। আমরা ধূমপান করতাম। উই ইউজ টু স্মোক। তারা বেশি কথা বলতো। দে ইউজ টু স্পিক মোর। Last of all, I would like to request you to watch the video fully, as well as try to note this down. And I think if you can note this down properly and if you can practice, then you will able to make thousands of sentences for speaking English. Assalamu alaikum.